একটা সরকার তার গদি রক্ষার জন্য দেশ নিয়ে বাজি ধরেছে। এই রাষ্ট্র ব্যবস্থা তার সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করছে। আজিজ বেনজির আনার কিংবা ওই 4 এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে, এরা কেউ বিচ্ছিন্ন ব্যাপার নয়। সন্দেহাতীতভাবে আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে। বেনজির এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন? ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন। তো এখন ওনারা খেলা দেখানোর জন্য সেজেছেন, দুই দিকেই খেলেন, একবার এইদিকে খেলেন আবার নিজেরাই ওইদিকে খেলেন। আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি হলো। এখন দেখা যাচ্ছে ক্রোক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছেন। এখন দেখা গেল ক্রোক পরোয়ানা জারির আগে, আইনি ব্যবস্থা জারির আগে তিনি পরিবার সমেত দেশ ছেড়েও চলে গেছেন। তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে, কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে। পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি। আবার একই সাথে তোমাদের সম্পদ, তোমাদের নিরাপত্তা আমরা দেখব, সেইটাও ব্যবস্থা খুব পরিষ্কার। এত নগ্নভাবে এই খেলা খেলছেন তারা যেন বাংলাদেশের মানুষ বোকা। এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না। আজকে যদি তারা জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এখন যারা এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে আমাদেরকেও একসময় ডিজোন করবে, আমাদেরও সম্পদ, আমাদেরও সমস্ত পরিবার বিপদে পড়তে পারে। অতএব তারা তো সার্ভিস দিতে গিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে। ভোট কাটা সরকারের, ভোট ছাড়া সরকারকে তো তারা একইভাবে সার্ভিস দিতে পারবেন না। কাজে এই সরকার গঠনগতভাবে এদের উপর দাঁড়িয়ে আছে। এই প্রশাসন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দাঁড়িয়ে আছে। কাজে এরা কোনোভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। এই আইওয়াশ, এই লোক দেখানো জিনিস তারা করবে, কিন্তু ঘটনার থলের বিড়াল বেশিদিন আটকে রাখা যায় না, বেরিয়ে যায়। এবং এই বেরিয়ে যাওয়াটা আজকে প্রমাণ করেছে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করছে কেবলমাত্র গদিতে থাকার জন্য।